নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। এবারের রাখিটা একটু স্পেশালভাবেই কাটলো, কারণ এবার আমার বাবিনের 5 বছর পূর্ণ হয়েছে আর এবার ওর প্রথম রাখি। তো এই যে বাবিন তো প্রথমবার রাখি পরে ভীষণ খুশি ওর ঠাম্মার হাত থেকে। তো এই যে ওর ঠাম্মা সকালবেলা ওকে রাখিটা পরিয়ে দিল। বাবিনকে সকাল সকালই রেডি করিয়ে দিয়েছিলাম, এবার মিষ্টি মুখ করে একটু আশীর্বাদও করে নিল। আর সকালবেলা বাবিন মিষ্টি খেতে চাইছিল না, তাও একটু জোর করে খেলো। তারপর এই যে দুজনকে গিফট দিয়ে দিল। বাবিনও কিন্তু ওর ঠাম্মার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছিল। আর তারপর এই যে আমার কর্তা মশাইকেও একটা বোন পরিয়ে দিল রাখি। তো এই দিদিটা আমার কর্তা মশাইকে রাখি ভাইফোঁটা দুটোই পরিয়ে দেয়। তো আমার বরের যে বোন বা দিদি নেই, সেটা দিদিটা হওয়ার পরে অনেকটাই বোন বা দিদির অভাবটা মিটেছে। তো তারপরে এই যে আমিও একটা ভাইকে রাখি পরিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আমাদের তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে, কারণ আমরা এবার রাখিটা সবাই মিলে সেলিব্রেশন করব আমার বড়দির বাড়ি হাওড়াতে। তো এই যে খুব সকাল সকালই কিন্তু আমরা বাড়ির সমস্ত কাজ মিটিয়ে নিয়েছিলাম, বাড়িতে সমস্ত রাখি পরানো অনুষ্ঠানটা সেলিব্রেশন করে নিয়ে তারপরে এই যে আমরা ওই সকালবেলা 8:30 নাগাদই রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা দূর যাব হাওড়াতে। আর ওই দিনকে কিন্তু ছিল নবান্ন অভিযান, তাই রাস্তায় প্রচণ্ড জ্যামে পড়তে হবে জানি, তাই সকাল সকাল বেরিয়ে প্রথমে চলে গেলাম একটু মিষ্টির দোকানে। ওখান থেকে রাখির জন্য মিষ্টি দই সব কিছু নিয়ে এই যে আমরা এবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো একটা ভাই আমাদের সঙ্গেই চলে এসেছে, আর একটা ভাই রয়েছে দিদির বাড়িতে। তো এই যে আমরা রাস্তা দিয়ে রওনা দিয়ে দিয়েছি। যখন যাচ্ছিলাম রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল, মাঝখানে কিন্তু বেশ কিছুক্ষণ 1-2 ঘন্টা জ্যামে পড়েছিলাম, তাই পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো এই যে ফাইনালি কিন্তু আমরা জ্যাম কাটিয়ে পৌঁছে গেছি দিদির বাড়িতে। তো এই যে এসে প্রথমে সবাই মিলে একটু বসে নিলাম, নিয়ে তারপরে রাখি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এই যে আমরা এবার শুরু করে দেব। প্রথমে মিষ্টিগুলো দেখুন সমস্ত প্লেটে সাজিয়ে নেওয়া হচ্ছে, কারণ অনেকগুলো ভাই রয়েছে, সবাইকে রাখি পরানো হবে, তার জন্য এই যে সমস্ত প্লেট সাজানো হয়ে গিয়েছে। এবার একে একে রাখির অনুষ্ঠানটা শুরু করে দিলাম। তো এই যে প্রথমে আমার বড় ভাইকে রাখিটা পরিয়ে দিলাম, আর আমি এই রাখিটা কিনেছিলাম। এই যে প্রথমে ভাইয়ের হাতে রাখিটা পরিয়ে দিলাম, দিয়ে একটু মিষ্টি মুখও করিয়ে নিলাম। সব ভাই বোনের সম্পর্ক যেন এইভাবেই একই সুতোয় বাঁধা থাকে, অটুট থাকে, এটাই চাই। তো এবার একে একে পরিয়ে দিলাম। ছোট্টুকেও রাখি আমার ভাইকে। আর একটা ভাই না এখনও আসেনি, ওই ভাই মেজদির বাড়িতে রয়েছে, ওদের যাদবপুরে বাড়ি, ওরা পড়েছে জ্যামে। যেহেতু হাওড়া ব্রিজটা নবান্ন অভিযানের জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, তাই ওদের আসতে অনেকটাই দেরি হবে, তার জন্য আমরা রাখির অনুষ্ঠানটা শুরু করে দিয়েছিলাম। ছোট ভাই আসলে তারপরে ওকে রাখিটা পরিয়ে দেব। তো এই যে ফাইনালি ওরা অনেক দেরি করে এসেছে, অনেক কষ্ট হয়েছে, অনেকটা রাস্তা ঘুরে তারপরে দিদির বাড়িতে পৌঁছাতে পেরেছে। আসার সঙ্গে সঙ্গে এই দেখুন ছোট ভাইয়ের হাতে রাখিটা পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে তারপরে একটু মিষ্টি মুখও করিয়ে দিলাম। এবার একে একে সব ভাইদেরকে গিফটগুলো দিয়ে দিলাম, ভাইরাও আমাদেরকে গিফট দিয়ে দিল। তারপরে এই যে আমার বড়দিও সব ভাইদেরকে রাখি পরিয়ে দিল। আমার 3 ভাইকে 3 বোন মিলে সবাইকে রাখি পরিয়ে রাখির অনুষ্ঠানটা এবার খুব আনন্দ মজা করে কাটালাম। এবার সবাই মিলে এক জায়গায় হয়ে রাখিটা কিন্তু বেশ কাটলো। সবাই মিলে এক জায়গায় হওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো এই যে এবার একটু হাসি মজা করছিলাম, আর এই দেখুন গান করছিলাম আমি একটু সবাই মিলে আনন্দ করার জন্য। তো খুব ভালো কাটলো জানেন তো, অনেক দিন পর সব ভাই বোনেরা এক জায়গায়, আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেল। এর জন্য থ্যাঙ্কস টু বড়দি ভাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান বাড়িতে আয়োজন করার জন্য। তো এবার একে একে আমরা মেয়েরাও সবার হাতে রাখি পরিয়ে রাখি বন্ধনটা খুব ভালো করে সেলিব্রেশন করে নিলাম। এই যে আমার হাতেও সবাই রাখি পরিয়ে দিল। আর এই দেখুন বদ্দি ভাইয়ের বাড়িতে ঠাকুর ঘরটা খুব সুন্দর, তো একটু ঠাকুরটাকেও আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। এবার এই যে বাবিনকে ওর দিদিয়া রাখি পরিয়ে দেবে। বাবিন এবার ফার্স্ট টাইম ওর দিদিয়ার হাতেও রাখি পরবে। এই যে 2 ভাই বসে পড়েছে, এটা আমার বড়দি ভাইয়ের ছেলে, আর এই যে আমার বাবিন 2 ভাইকে এবার মেজদি ভাইয়ের মেয়ে
দিদিয়া রাখি পরিয়ে দেবে। এই দেখুন প্রথমে টিপ পরিয়ে দিল একটুখানি, তারপরে দিদিয়া একটু আশীর্বাদ করে তাপটাও দিয়ে দিল দুই ভাইকে। আর দুই ভাই তো ভীষণ খুশি দিদিয়ার হাতে রাখি পরবে বলে। এই দেখুন বাবিন তো নিজে নিজে রাখিটা পরে নিতে পারলেই বাঁচে, দিদিয়াকে বলে দিচ্ছে কোথায় রাখিটা পরাবে। তো এই যে এবার চেরিকেও রাখিটা পরিয়ে দিল। তারপরে সব ভাই বোনেরা মিলে একটু মিষ্টি মুখ করে এই যে গিফট আদান প্রদান হলো। দিদিয়া দুই ভাইয়ের জন্য খুব সুন্দর সুন্দর শার্ট এনেছিল। আর এই দেখুন আমার বাবিন কিন্তু দিদিয়ার হাতেও রাখিটা পরিয়ে দিল। আর দিদিয়ার জন্য একটা খুব সুন্দর এই যে স্মার্ট ওয়াচটা এনেছিল দিদিয়ার জন্য। দিদিয়ার তো এটা খুব পছন্দ হয়েছে। তারপরে এই যে আর একটা দিদিয়াও বাবিন আর চেরিকে রাখিটা পরিয়ে দিল। তো এবার রাখিটা কিন্তু সবাই মিলে একসাথে সেলিব্রেশন করে খুব ভালো কাটলো। এবার দুই ভাই মিলে দুজনকে দেখুন একটু মিষ্টিমুখ করিয়ে দিল। ওদের দুই ভাইয়ের সম্পর্কটাও যেন এরকমভাবেই থাকে। তারপরে এই দেখুন আমরা একে একে সবাইয়ের হাতে রাখি পরিয়ে দিলাম। আর এই দিকে মনি দিদি সবাইকে দেখুন আরও অনেকে ছিল, ওদেরকেও একটু রাখি পরিয়ে দিল। আর দিদি দেখুন দিদির দেওরকেও প্রত্যেক বছর রাখি পরায় সেটা পরিয়ে দিল। তারপরে এই যে উপোস ভাঙলাম সবাই মিলে একটুখানি জুস খেয়ে, তো জুসটা খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই যে খাবার অর্ডার দেওয়া ছিল সেটা চলে এসেছে। আসলে এত লোকের রান্না তাই জন্য বাইরেই খাবার দাবার অর্ডার দেওয়া ছিল। তো এবার রাখির খাওয়া দাওয়াটা সবাই মিলে এক জায়গায় বসে সেরে নিলাম। তো বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। এবার চলুন আমিও খেয়ে নিই, সারাদিন ধরে উপোস করেছি, অনেকটা বেলা হয়েছে, তার জন্য এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো প্রচণ্ড খিদে পেয়েছিল তাই তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে নিলাম, নিয়ে সবাই মিলে একটু রেস্ট করে নিয়ে এই দেখুন সন্ধ্যাবেলার আড্ডা বসে পড়েছে। আর সন্ধ্যাবেলা কিন্তু আছে একটা কেক কাটা দিয়ে সেলিব্রেশন। তো এই দেখুন একটা রাখির স্পেশাল কেক আনা হয়েছে, সব ভাইরা যাতে কেকটা কাটতে পারে তার জন্য একটাই কেক আনা হয়েছে। আমাদের কিন্তু এখনও রাখির অনুষ্ঠান শেষ হয়নি। এই দিদিটা অনেক দেরিতে এসেছিল তাই জামাইবাবুকে রাখিটা পরিয়ে দিল। তারপর এই দেখুন কেকটা কি সুন্দর তাই না। তো তারপরে এই যে কেকটা কেটে সব ভাইরা মিলে রাখির দিনটা আরও স্মরণীয় করে দিল। এই দেখুন সব ভাইয়েরা এক জায়গাতে। তো এবার কেকটা কাটিং করে নিচ্ছে দেখুন। আর আমরা সবাই মিলে কিন্তু বেশ হই হুল্লোড় করে রাখির দিনটা দারুণ কাটালাম। আজকের মতো ব্লগটা তাহলে এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। টাটা।